আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এইখানে আমি সব ঢেঁড়স গাছ দিছি। ঢেঁড়স গাছগুলি এরকম আমি টবে দিছি, সবগুলি টবে। তো এইখানে 2-3টা করে চারা দিছি ইচ্ছা করি, কারণ ঢেঁড়স গাছ আমি গতবার দেখছি যে তো হয়, তেলের ক্যানেও হয়, সুন্দর হয়। তো এই জন্য আমি এবার মাটির মানে টবে দিছি, 3টা করে দিছি। ইনশাল্লাহ মানে ধরবে করে, কিন্তু গাছগুলি মানে যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে। এই যে মাশাল্লাহ যথেষ্ট পরিমাণ বড় হয়ে গেছে। তারপরে মানে আরো ছোট থাকতে থেকে হয়তো ফলন দিতে হইলে, কিন্তু হয় নাই, খরা ছিল। তো এখন মাশাল্লাহ বৃষ্টি হয়েছে পরে এখন এই যে বিসমিল্লাহ, এই যে এখানে আমাদের ঢেঁড়স ধরতেছে এইভাবে। তো এইটাতে 3-4টা চারা আছে। এটা আমি এই যে এরকম একটা টবে দিছি। বিসমিল্লাহ, আল্লাহ তুমি আমার গাছে বরকত দিও। বিসমিল্লাহ, কারণ ঢেঁড়স ধরতেই থাকবো। বিসমিল্লাহ, কাট কর, হ্যাঁ কাট কর। এই যে ঢেঁড়স একদিন পরপরই ঢেঁড়স উঠানো যায়, একদিন না প্রতিদিনই উঠানো যায়। ঢেঁড়সে যে ছোট ছোট হয়ে আছে ওগুলিও আবার উঠানো যাবে। তো আজকে ফার্স্ট টাইম গাছ থেকে ঢেঁড়স উঠাইতেছি মাশাল্লাহ। ঢেঁড়স এমন একটা সবজি যে এটা খুব দ্রুত উঠাইতে হয়। বিসমিল্লাহ, উঠতে হয়ে রয়েছে এই গাছটা। এই যে ঢেঁড়স গাছের গোড়ায় নিজের থেকেই উঠছে, এটা নিয়ে নিব। বিসমিল্লাহ, প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় ঢেঁড়স ধরে আছে। বিসমিল্লাহ। তো গাছগুলি মাশাল্লাহ যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, মানে বেশি বড় হয়ে ফলন ধরতেছে। আমি ফার্স্ট টাইম উঠাইতেছি। তো এইখানে আরেকটা আছে, এইগুলি আমার ঢেঁড়স গাছ। কয়েকটা উস্তাও ধরে আছে, চিন্তা করছি একবারই নিয়ে নিই, পরে আসলে উঠাইতে এই যে একটা পেকে গেছে, এটার বীজ লাগানো যাবে। এখানে একটা মাশাল্লাহ একটা গাছ যদি হয় ঠিকঠাক মতো অনেক ফলন দেয় একটা গাছ থেকেই। এই যে এটার বীজ দেখতো নিচে পড়ছে নাকি, আর একটা এই বীজ লাগবে, আরো লাগাই দিব। এগুলি পড়লেই হয়ে যায়, যদি টবে পড়ে তাহলে ওইখান থেকে চারা উঠবে, ফলনও ধরে মাশাল্লাহ। উঠতে তেমন কিছুই লাগে না, নিজের মতো উঠতে বাইতে পারলেই হয়েছে। এখানে 2টা ছোট ডাটাগুলি মাশাল্লাহ বড় হয়ে গেছে। তো ডাটাগুলি নিচে থেকে আমি মানে ছোট শাক উঠাই নিব। ছোট ছোট যে শাকগুলি এগুলি উঠাই নিলে বিসমিল্লাহ খেতেও মজা লাগবে, আবার মানে এই বাকি ডাটাগুলিও বড় হবে। তো এগুলি বেছে বেছে উঠাই দিলে বড় ডাটাগুলি সুন্দর করে বড় হবে। তো এগুলি আমি বেছে বেছে এই ভিতর থেকে ছোট দেখে এই যে এইরকম এই ডাটাগুলি আর একটু আগে মনে হয় বেছে দিলে আরো বেশি ভালো হইতো, কারণ আর ছোটগুলি তো ছোটই থাকে, ছোটগুলি আর বড় হয় না। আর ছোটগুলি বেছে দিলে সুন্দর হয় শাক, মানে বড় যেগুলি থাকে ওগুলি জায়গা পায় বড় হওয়ার জন্য। মাশাল্লাহ এগুলি কত বড় হয়ে গেছে। আর নিচে এই যে ছোটগুলি, এই ছোটগুলি এই জন্য মানে উঠাই দিতে হয়, আরো আগে উঠাই দিলে আরো ভালো হইতো। কয়েকটা উঠতে আছে। বিসমিল্লাহ, এই যে করলা হয়ে রয়েছে গাছে, হইতেছে কয়েকটা আছে। আমি আসলে উঠাইতে একটু আজকে ছাদে দেরিতে আসছি, দেরি হয়ে গেছে। আজকে যদি এগুলি না উঠাই নেই তাহলে হয়তো এগুলি বাড়তি হয়ে যাবে। এটা লালি হয়ে গেছে, এটা বীজ নিতে হবে, এই নরম হয়ে গেছে। আমার কাঁকরোল গাছে দেশি কাঁকরোল হয়েছে। দেশি কাঁকরোলই তো অনেক মজা। দেশি কাঁকরোল এগুলি এরকমই থাকবে, বেশি বড় হবে না। এই যে হইতেছে, এগুলি এরকম বড় হইলে পরে নিতে হবে। তো আজকে এই ফার্স্ট 2টা উঠাইলাম। গাছে এতদিন এত হয়েছে, করা অনেক ধরছিল, কিন্তু এগুলি নষ্ট হয়ে গেছে। তো এখন বৃষ্টি হওয়ার পরে কিছুটা চেঞ্জ আসছে এখন আলহামদুলিল্লাহ। তা ওই যে এগুলি হইতেছে মাশাল্লাহ।
আজকে ছাদ বাগান থেকে মাশাআল্লাহ এই যে এই ডাটা শাকগুলি উঠাইছি। ডাটা শাক সব উঠাই নাই, কারণ এগুলি বেছে বেছে উঠাইছি যেন মানে ফাঁক হয়ে বাকিগুলি মানে পাতলা হয়, পাতলা হইলে সুন্দর হয়। আর এই ঢেঁড়সগুলি উঠাইলাম। এখানে কতগুলি উস্তার সাথে 2টা কাকরোল আরও হইতেছে মাশাআল্লাহ। তো এখন বৃষ্টি হওয়ার পরে কিছু দেখা যায় আর কি। তো আম্মা আমি বলতেছিলাম যে আম্মা আমার তো কাকরোল গাছ এগুলি মনে হয় দেশি কাকরোল, যদি হাইব্রিড হইতো তাহলে অনেক হইতো। আম্মা বলতেছে যে দেশি কাকরোলি খেতে অনেক মজা। তো খেতে অনেক মজা, আরেকটু ধরলে হয়তো মজাটা ফিল করতে পারতাম। তো আরো 2-1 দিন পর হয়তো আরো নিতে পারবো। তো মাশাআল্লাহ এই তো